নমস্কার বন্ধুরা, অনেকদিন ভিডিও করা হয়নি, শরীর খারাপ ছিল বলে। তো আজকে আমরা চলে এসেছি গোটা ষষ্ঠী রান্নার জন্য সবজিগুলো নিয়ে। এটা একটা বাঙালির অন্যতম প্রথা। তো এই যে সবজিগুলো সবই গোটা ষষ্ঠী চচ্চড়ির জন্য আমরা কাটছি। এখানে আছে বাঁধাকপি, ওলকপি, এটা আছে শিম, আলু, কাঁচা লঙ্কা, বিনস, এই বেগুন, মূলো, গাজর, ধনেপাতা, পালং শাক, বিট, আর আছে বিম কড়াই, ওদিকে কড়াই শাক আছে, আর কাঁচা টমেটো। কিছু কিছু জিনিস গোটা দিতে হয়, এটা গোটা ষষ্ঠীর চচ্চড়ি যেহেতু 5 রকম গোটা সবজি দিতে হবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে সরস্বতী পুজো গেল, আমরা সবাই গিয়েছিলাম ঘুরতে স্কুলে। তো এবার করছি এই গোটা ষষ্ঠী চচ্চড়ির জন্য প্রস্তুতি। তো চচ্চড়িটা হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। আর একজন কাটতে কাটতে হাত কেটেছে। হাত কেটেছে, রক্ত বেরোচ্ছে, এই যে রক্ত বেরোচ্ছে। নমস্কার বন্ধুরা, গোটা ষষ্ঠীর চচ্চড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই চাপিয়ে দেবো। এবারে জুতোটা পায়ে দিয়ে গিয়ে ওখানে দাঁড়াও। প্রথমে সর্ষের তেল দেব, তারপর দেব সাদা তেল, তেলটা গরম হবে, দিয়ে দেব শুকনো লঙ্কা 4 থেকে 5টা, আর দেব 5 ফোড়ন, তেজপাতা, সবার আগে আলুগুলো দিয়ে দেব, এত সবজি কড়াতে ধরবে কি সন্দেহ। তোমরা কারা কারা কেমন ভাবে করো কমেন্ট করবে, তাহলে জানবো তোমাদের মতো রেসিপি আমিও করার চেষ্টা করব। গোটা ষষ্ঠী কীভাবে বানাও চচ্চড়িটা। একের পর এক ভেজে নেব সমস্ত সবজিগুলো। অন্যান্য দিনের মতো প্রতিদিনই ধরো আমরা চচ্চড়ি খাই, কিন্তু এই গোটা ষষ্ঠীর চচ্চড়িটা এত ভালো লাগে, এর মতো টেস্টি আমি কোথাও আর কোনো চচ্চড়িতেই খুঁজে পাই না। সত্যি খুব ভালো লাগে এরকম চচ্চড়ি। আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে,
এবার যে জন্য এই গোটা ষষ্ঠীর গোটা চচ্চড়িটা নিয়েও সেইগুলো গোটা গোটা দিয়ে দেব মূলো, কাঁচা টমেটো, গোটা আলু, গোটা মটরশুঁটি, গোটা বেগুন, গোটা কাঁচা লঙ্কা, গোটা কড়াই শাক মানে যেটা খেসারি কড়াই শাক, গোটা পালং শাক, গোটা বাঁধাকপির পাতা, ডিম কড়াই, এরপর দিয়ে দেবো কেটে রাখা মূলো আর গাজর, এবার দিয়ে দেবো ওলকপি আর শিম, ধরাবো। বন্ধুরা যারা যারা গোটা ষষ্ঠী চচ্চড়ি করুন তারা আমার বাড়িতে চলে আসবে, অনেক চচ্চড়ি করেছি, সারা রাত লেগে যাবে না আজকে চচ্চড়ি নাড়তে নাড়তে। আর নাড়তেই পাচ্ছি না। দিয়ে দিচ্ছি ডিম কড়াই, এবার দিয়ে দেবো বাঁধাকপি কেটে রাখা, এগুলো সব দিয়ে দেবো বাঁধাকপিগুলো। লাস্টে নুন দেবো, কারণ এই সবজিগুলি না ভাজা হলে নুন দিলে তো জল উঠে যাবে, যার জন্য আমি এখনো নুন দিইনি। সব সবজি ভাজা ভাজা হয়ে এলে নুন দেবো। করে দেবো। এটা যেহেতু নিরামিষ রান্না, আমাদের ছিলে আদা রসুন বাটা হয় বলে ওই জন্য ব্রেক করে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো শীষ পালং, কড়াই শাক আর লাউ শাক, এগুলো সব একসাথে দিয়ে দেবো। এতক্ষণ জল ওঠেনি, এবার শাকগুলো দেবো মানে জল উঠবে। এর সঙ্গেই আছে ধনে পাতা, একটা টমেটো ছিল মা বাইর করে দিলে, তাই তো টমেটো দিয়েছিল। অনেকে এটাকে বাগান চচ্চড়ি বলে, আমরা যেমন বলি গোটা ষষ্ঠীর চচ্চড়ি, কিন্তু অনেকে বলে বাগান চচ্চড়ি। সবাই বলে বাগানই চচ্চড়ি করে নেবো, মানে পুরো বাগানটাই করার মধ্যে আছে। হ্যাঁ, খেতেও খুব ভালো লাগে সত্যি সত্যি। একটু উনুনের জায়গা একটু ঢুকি দিলাম বন্ধুরা। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল, দারুণ টেস্ট হয় ডালটা দিলে সবজির সাথে।
এটা এখানে আমার শ্বশুরবাড়িতে কেউ দিত না, আমার মা দিত বলে আমি জানতাম যে এটা ডাল দেয়, দিলে টেস্টি লাগে, সেই জন্য আমিও এখন করে করি ডাল দিয়েই। সামান্য পরিমাণে, কারণ এতে জল ওঠে, অল্প দাও, আর না না না। মায়ের হাত ব্যথা হয়ে গেছে বলে আমাকেই দিতে দিলে। দেখো ওখান এবার থেকে তলাটা করছি, উপরে দেখো না, এসছে, এবার একটু জল দিয়ে দিই। সব শেষে দিয়ে দেবো জিরের গুঁড়ো। যদি বাগান চচ্চড়ি হয় তাহলে বাগানের কি থাকলো? সামান্য একটু চিনি। হয়ে গেছে আমাদের গোটা ষষ্ঠী চচ্চড়ি রেডি হয়ে গেছে। চচ্চড়ি রেডি। যাদের যাদের ভালো লাগবে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। অনেক কষ্টে বানাচ্ছিলাম, হাত ব্যথা করছিল, কমেন্ট করলে খুব ভালো লাগবে। ওকে, গুড নাইট, টাটা।